গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই, বললেন রিজভী। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বললেন ফখরুল। সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ জানাবো, রমজানের চাহিদা কমায় ডিমের দরপতন, ক্ষতির মুখে পোল্ট্রি খামারিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। এর আগে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ পুরনো দল, অপরাধীদের বিচার চাওয়ার পর যদি জনগণ তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তিনি যদি কোনো অপরাধ না করেন, ছাত্র হত্যা না করেন, অর্থ লোপাট বা পাচার না করেন, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এটি হচ্ছে আমার বক্তব্য। রিজভী বলেন, যারা টাকা পাচার করেছে, যারা শিশু কিশোর আহনাফ, আবু সাইদ, মুগ্ধদের হত্যা করেছে, এসব ঘটনায় জড়িতদের বিচার হতে হবে। শ্রমিক, রিক্সা চালক, ছাত্রছাত্রীদের যাতে হত্যা করেছে, তাদের বিচার আমরা করি না কেন? তিনি বলেন, অনেক কথা উঠেছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, কিন্তু এই কথা উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশের ওসি, ডিসি, এসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে এসব ঘটেছে? রক্তপাত ঘটনার জন্য আওয়ামী লীগের কোন নেতারা নির্দেশ দিয়েছেন? বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা আল্লাহকে বিশ্বাস করতেন কিনা সন্দেহ আছে। তার ঈশ্বর বা সৃষ্টিকর্তা ছিল টাকা। যার ঈশ্বর টাকা হয়, তিনি তো কোনোদিন ভালো কাজ করবেন না। তাদের প্রত্যেকেরই ঘরবাড়ি, টাকা সহ বিভিন্ন জায়গায় আছে। তারা সরকারি অর্থ লোপাট করেছে, ব্যাংক খালি করে দিয়েছে, লাখো কোটি টাকা পাচার করেছে। পাচার অধিকাংশ শেখ হাসিনার আত্মীয় স্বজন, পছন্দের লোকজন জড়িত। তাদের তো বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মিথ্যা অঙ্গীকার দিয়ে তারা দুবার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায় নতুনভাবে আরো ভয়াবহ বাকশাল তৈরি করে বিরোধী দলের কথা, মানুষের কথা বলা, যার শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করতে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল। সুতরাং সেই রাজত্ব যাতে ফিরিয়ে না আসে। তিনি আরো বলেন, যে হালুয়া রুটি খেয়েছেন এই ফ্যাসিবাদে তার বিচার করতে হবে। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল খেয়েছে তারও বিচার হতে হবে। তাহলে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা আর কেউ করবে না। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বললেন ফখরুল। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। মানবতার, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। দেশে বহুদিন ধরে বামধারা রাজনৈতিক দলগুলোর তৎপরতা খুব একটা দৃশ্যমান না হলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যু সামনে রেখে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তারা। এসব রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর এমন তৎপরতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা যায়, বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে প্রতিবেশী একটি রাষ্ট্র। লক্ষ্য করা যাচ্ছে, বহুদিন পর ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও, যারা প্রায় নিয়মিত বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে যাচ্ছে। এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দোসরা। বিশ্লেষকদের মতে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক। এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসাবেও চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলনের বহু নজিরও রয়েছে। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা
চাহিদা বাস্তবায়ন করে থাকে। বর্তমানে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ার বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানোর কৌশল অবলম্বন করেছে সেই প্রতিবেশী রাষ্ট্রটি। গত বছরের জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী এক দফা দাবির আন্দোলনে বামধারা রাজনৈতিক দলগুলো দেখাই মেলেনি। সেই বামরাই হুট করে এখন রাজপথে অতিমাত্রা সক্রিয়। বিশ্লেষকদের মতে দেশের বামধারা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো। তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত। কোনো বিশ্লেষকের দাবি দেশের বামধারা রাজনৈতিক দলগুলোকে ঢালাওভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। তবে দেশের বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো ও ঐতিহাসিক সখ্য রয়েছে। সুবিধাবাদী রাজনীতির অংশ হিসাবে তারা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছে। কেউ আওয়ামী লীগের বদান্যতায় মন্ত্রী এমপি হয়েছেন, নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তারা। আমরা মনে করি ফ্যাসিস্টদের পাশাপাশি তাদের দোসরদের অপতৎপরতার বিষয়েও সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে ও বাইরে যত ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে সব বিষয়ে সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রমজানের চাহিদা কমায় ডিমের দরপতন, ক্ষতির মুখে পোলট্রি খামারিরা। এবারে রমজানে ডিমের দাম কমায় ভোক্তারা খুশি হলে বিভিন্ন পর্যায়ে পোলট্রি খামারিরা বড় লোকসানের মুখে পড়েছে। 10 টাকা ব্যয়ে উৎপাদিত প্রতিটি ডিম খামারিরা ব্যবসায়ীদের কাছে 8 টাকা দরে বিক্রি করছেন। ফলে ডিম প্রতি 2 টাকা করে লোকসান গুনছেন। আবার বিভিন্ন হাত বদলে দোকানিরা সে ডিম আবার 10 টাকা বা তার চেয়ে বেশি দরে বিক্রি করছেন। রাজধানীর নিকটবর্তী পোলট্রি খামার পূর্ণ জেলা নরসিংদীর লেয়ার খামারিদের মতে বর্তমানে প্রতি ডিমের উৎপাদন খরচ দাঁড়িয়েছে ন্যূনতম 10 টাকা। রমজানের কারণে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় খামার থেকে 8 টাকার বেশি দরে ডিম বিক্রয় হচ্ছে না। উৎপাদন বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খামারিরা বলেছেন, গত কয়েক মাস আগে যখন ডিমের বাজার চড়া ছিল তখন লাভের আশায় অনেক উদ্যোক্তা তাদের খামার সম্প্রসারণ করেছে। আগে বন্ধ থাকা খামারগুলো ফের চালু করা হয়েছে। ফলে ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদা কম থাকায় ডিমের দরপতন ঘটেছে বলে খামারিরা মত ব্যক্ত করেছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বরাবরই রমজান মাসে ডিমের চাহিদা কম থাকে। কারণ হিসেবে তারা জানান, ঐতিহ্যগতভাবে ইফতারে ডিম খাওয়ার প্রচলন নেই। তার উপর অস্বাভাবিক হারে মূল্যস্ফীতি ঘটায় অনেকে ক্রয় ক্ষমতা হারিয়েছেন। এতে করে ডিম সহ অনেক নিত্য ভোগ্য পণ্যের চাহিদা টান পড়েছে। ফলে চাহিদা কমার প্রভাব পড়েছে দামে। খামারি ও ব্যবসায়ীরা শীতকালে ডিমের চাহিদা কমারও একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, শীত মৌসুমে বাজারে হরেক রকম শাকসবজির সরবরাহ বেশি ও সহজলভ্য থাকে। তা খাবারের সঙ্গে ডিমের বিকল্প হয়ে ওঠে, তখনই ডিমের চাহিদা কমে যায়। সম্প্রতি নরসিংদী জেলার শিবপুর থানাধীন কমরা বাজার এলাকায় পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তা শাহ আলমের সঙ্গে কথা হয় ইত্তেফাক প্রতিনিধির। 12,000 লেয়ার মুরগির খামার থেকে তিনি 8 টাকা 5 পয়সা ডিম বিক্রি করেছেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও জানান, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ, শ্রম এবং বিনিয়োগ হিসেবে প্রতিটি ডিমের উৎপাদন খরচ 10 টাকা 30 পয়সা। তিনি বলেন, গত 2 মৌসুমে আমরা মুনাফা পেয়েছি। তা দেখে অনেক খামারি নতুন করে লেয়ার ফার্ম শুরু করেছেন। আবার ভালো লাভের আশায় কেউ খামারের পরিধি ও বিনিয়োগ বাড়িয়েছেন। আমার মনে হয় উৎপাদন বাড়লে দাম কমে যায়, বিশেষ করে যখন চাহিদা কমে যায়। ডিমের দাম এরকম অব্যাহত থাকলে অনেক খামার বন্ধ হয়ে যাবে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন। বর্তমানে পোলট্রি পণ্যের কম দাম সম্পর্কে কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, রমজান মাসে ভোক্তারা তাদের খাদ্য বাজেটের বেশিরভাগ ব্যয় করেন ইফতার বাবদ, যেখানে খেজুর, ছোলা, হালিম এবং জিলাপি প্রাধান্য পায়। এর ফলে মুরগির মাংস বা ডিমের মতো খাবারের বাজেট কম থাকে। সে কারণে রমজান মাসে মুরগি এবং ডিমের চাহিদা ও দাম কমে যায়। এর চিত্র প্রতি রমজানে ফিরে আসে। তার মতে ঈদের ছুটি প্রায় 1 সপ্তাহ আগে থেকে বাজারে মুরগির চাহিদা বেড়ে যায়, কারণ ঈদ ও ঈদের ছুটিতে মুরগির মাংসের চাহিদা বেড়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।